বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে এবার ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাজিলি নিবিনজায়া ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহের কিছু সুনির্দিষ্ট পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনে যে কোনো ধরনের সমরাস্ত্র পাঠানো হলে তা শেষ পর্যন্ত ধ্বংস করে দেওয়া হবে, তা যে ধরনের অস্ত্রই হোক না কেন। এবারে জানাবো দিশেহারা ইরানিরা প্রেসিডেন্ট মাসুদকে সতর্ক বার্তা। সদ্যই কঠোর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। এর মধ্যে নতুন প্রেসিডেন্টকে সতর্ক বার্তা দিলেন ইরানের শীর্ষ সুন্নি আলেম মৌলভী আব্দুল হামিদ। খবর ইরান ইন্টারন্যাশনালের। জানাবো পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়া, নতুন স্নায়ুযুদ্ধের শঙ্কা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া। আবারও মাঝারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব অস্ত্র বিভিন্ন জায়গায় মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে নতুন করে স্নায়ুযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে নারীকে লাঞ্ছিত করায় প্রভাবশালী মন্ত্রী গ্রেপ্তার। নারীকে লাঞ্ছিত করার অভিযোগে এক প্রভাবশালী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সিডনির একটি সমুদ্র সৈকতে এক নারীকে লাঞ্ছিত করেন তিনি। এবং সর্বশেষ জানাবো, এক মাস ধরে ক্যাম্প থেকে লাপাত্তা বিএসএফের 2 নারী কনস্টেবল। ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের প্রশিক্ষণ একাডেমির গোয়ালিয়রের তেকুনপুর থেকে নিখোঁজ হয়েছেন 2 নারী কনস্টেবল। প্রায় 1 মাস পেরিয়ে গেল, কোনো হদিস মেলেনি তাদের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাজিলি নিবিনজায়া ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহের কিছু সুনির্দিষ্ট পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনে যে কোনো ধরনের সমরাস্ত্র পাঠানো হলে শেষ পর্যন্ত সেসব ধ্বংস করে দেওয়া হবে, তা যেসব অস্ত্রই পাঠানো হোক না কেন। পার্স টুডে জানিয়েছে। নিবিনজায়া আরও বলেন, ইসরায়েলের পক্ষ থেকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সম্ভাবনা ইসরায়েলের জন্য কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক পরিণতি বয়ে আনতে পারে। গত সপ্তাহে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউক্রেন তেল আবিব থেকে 8টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভকে সরবরাহের ব্যাপারে আলোচনা করছে। ওই সাময়িকী জানিয়েছে, এই পেট্রয়েটগুলো প্রথমে পাঠানো হবে তেল আবিব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এরপর সেগুলো ইউক্রেনকে দেওয়া হবে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী ইসরায়েল ইউক্রেনকে কেবল আক্রমণাত্মক রসদ সরবরাহ করে আসছে। রাশিয়া ইউক্রেনকে বিদেশি অস্ত্র সরবরাহের ব্যাপারে বারংবার হুঁশিয়ারি করে দিয়ে আসছে। মস্কো বলে আসছে, কিয়েভকে বিদেশি অস্ত্র সরবরাহ যুদ্ধকে কেবল দীর্ঘস্থায়ী করবে এবং চূড়ান্ত ফলাফলের উপর এর কোনো প্রভাব ফেলবে না। দিশেহারা ইরানিরা প্রেসিডেন্ট মাসুদকে সতর্কবার্তা। সদ্যই কঠোর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। এর মধ্যে নতুন প্রেসিডেন্টকে সতর্ক বার্তা দিলেন ইরানের শীর্ষ সুন্নি আলেম মৌলভী আব্দুল হামিদ। খবর ইনা ইন্টারন্যাশনালের। তিনি বলেছেন, দেশের চলমান নানা ইস্যুতে ইরানিরা ক্লান্ত এবং তারা ধৈর্য হারিয়ে ফেলেছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন এই সুন্নি আলেম। তিনি বলেন, প্রথম ধাপে নির্বাচনে ভোটারের উপস্থিতির মাধ্যমে প্রকাশ পেয়েছে জনগণ কতটা সরকারের উপর বিরক্ত। দেশটিতে গত 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল 39.92%, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। প্রথম দফায় 50% বেশি ভোট নিশ্চিত করতে পারেনি কোনো প্রার্থী। এরপর দ্বিতীয় ধাপে গড়ায় নির্বাচন। যদিও দ্বিতীয় ধাপের ভোটারের উপস্থিতি 10% বেড়েছে, তবে 50% ভোটদানে বিরত ছিল। শীর্ষ এই আলেম বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চাপে ইরানিরা পিষ্ট। এখানে নিম্ন শ্রেণীর মানুষেরা নিজেকে এখন ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করছে, তবে তারা ন্যায় বিচার এবং স্বাধীনতার দাবিতে অটল থাকবে। রাজনৈতিক অচলাবস্থা, সুন্নি ও বেলুচ সম্প্রদায়ের প্রতিনিধিত্বের অভাব নিয়েও উৎকণ্ঠা প্রকাশ করেছে মৌলভী আব্দুল হামিদ। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান একজন স্বল্প পরিচিত মধ্যপন্থী রাজনীতিবিদ। হৃদরোগের চিকিৎসক থেকে তিনি দেশটির 14তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। মধ্যপ্রাচ্যের এই দেশটির নতুন প্রেসিডেন্টকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মাসুদ পেজেশকিয়ানকে ভোট দেওয়ার অধিকাংশ মানুষই শহরের মধ্যবিত্ত এবং তরুণ। তারা ইসলামপন্থী গোঁড়ামির কারণে ইরানে বহু বছর ধরে চলমান রাজনৈতিক নিরাপত্তা লঙ্ঘনে অতিষ্ঠ হয়ে পড়েছেন। তবে সাধারণ ইরানিরা মনে করেন, সংস্কারপন্থী পেজেশকিয়ান চেষ্টা করলেও দেশটির শাসক তাকে বড় ধরনের কোনো পরিবর্তন করতে দেবেন না।
পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়া, নতুন স্নায়ুযুদ্ধের শঙ্কা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া। আবারও মাঝারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব অস্ত্র বিভিন্ন জায়গায় মোতায়েনের ঘোষণাও দিয়েছেন তিনি। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে নতুন করে স্নায়ুযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া এবং ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন বক্তব্যের মধ্য দিয়ে বিশ্বের ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণে যে আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে চলেছে। ফলে আশঙ্কা দেখা দিয়েছে চীনসহ এই দুই দেশে আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে। স্নায়ুযুদ্ধের উত্তেজনা কমাতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র চুক্তি করেছিল। 1987 সালে স্বাক্ষরিত এই চুক্তিটি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট মিখাইল গার্বোচেক এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগান স্বাক্ষর করেছিলেন। ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি এবং INF নামে পরিচিত এই চুক্তিতে পারমাণবিক অস্ত্র উৎপাদন সীমিত করার কথা বলা হয়েছিল। 2019 সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেয়। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন যে মস্কো এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, যদিও ক্রেমলিনের এই অভিযোগ অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া এ ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে না বলে প্রতিজ্ঞা করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এটির উৎপাদন ফের চালু করেছে। এগুলো ডেনমার্ক এবং ফিলিপাইনের মহড়ার জন্য নিয়ে এসেছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ভাষণকালে পুতিন বলেন, আমাদের এর জবাব দিতে হবে। আমরা ধারাবাহিকভাবে ভবিষ্যতে কী পদক্ষেপ নেব তার সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, আমাদের এ ধরনের আঘাত হানতে সক্ষম অস্ত্রের উৎপাদন শুরু করতে হবে। এছাড়া প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের নিরাপত্তার জন্য এগুলো কোথায় মোতায়েন করা হবে তার সিদ্ধান্ত নিতে হবে। নারীকে লাঞ্ছিত করায় প্রভাবশালী মন্ত্রী গ্রেপ্তার। নারীকে লাঞ্ছিত করার অভিযোগে এক প্রভাবশালী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সিডনির একটি সমুদ্র সৈকতে এক নারীকে লাঞ্ছিত করেছেন তিনি। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, গ্রেপ্তার ওই মন্ত্রী পাপুয়া নিউগিনির মন্ত্রিসভার প্রভাবশালী ব্যক্তি। অস্ট্রেলিয়ার সিডনি সমুদ্র সৈকতে এক নারীকে মারধর করেন তিনি। এ ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, সিডনির বিখ্যাত বন্ডি বিচের কাছে ঘরোয়া বিরোধের পর পাপুয়া নিউগিনির এক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। প্রচার মাধ্যম জানিয়েছে, গ্রেপ্তার ওই মন্ত্রীর নাম জিমি মাডালিনা। তিনি পাপুয়া নিউগিনির পেট্রোলিয়াম মন্ত্রী এবং দেশটির লাভজনক প্রাকৃতিক গ্যাস প্রকল্প নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার গুরুত্বপূর্ণ ব্যক্তি। শনিবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, বন্ডির কাছে একটি এলাকার এক নারীর প্রতি সহিংস আচরণের ঘটনা ঘটে। ওই নারীর মুখে আঘাতসহ মারধরের চিহ্ন পাওয়া গেছে। অভিযোগ করা হয়েছে যে ওই নারীর সঙ্গে মন্ত্রী মালাডিনার বিবাদ হয়েছিল। আদালতের নথি অনুসারে আগামী বৃহস্পতিবার সিডনির একটি আদালতে প্রভাবশালী মন্ত্রীকে হাজিরের জন্য নথিভুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করে শারীরিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এক বিবৃতিতে মালাডিনা বলেন, তিনি সততা এবং স্বচ্ছতার সঙ্গে পরিস্থিতি পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার এবং অব্যবহৃত মজুত মূল্যবান খনিজ পদার্থপূর্ণ স্থানের সন্ধানে যুক্ত বিদেশি সংস্থাগুলোর কাছে বর্তমানে যথেষ্ট আগ্রহের বিষয় পরিণত হয়েছে পাপুয়া নিউগিনি। 1 মাস ধরে ক্যাম্প থেকে লাপাত্তা বিএসএফের 2 নারী কনস্টেবল। ভারতীয় সীমান্ত বাহিনী প্রশিক্ষণ একাডেমি গোয়ালিয়রের তেকুনপুর থেকে নিখোঁজ হয়েছেন 2 নারী কনস্টেবল। প্রায় 1 মাস পেরিয়ে গেলেও কোনো হদিস মেলেনি তাদের। একাধিক জায়গায় খুঁজেও সন্ধান না পাওয়ায় অভিযোগে নেমেছেন দেশটির বিভিন্ন গোয়েন্দা সংস্থা। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এ ঘটনায় আন্তর্জাতিক সীমান্তেও সতর্কতা জারি করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত নিগার এবং শাহানা খাতুন নামের ওই 2 নারী কনস্টেবল 2021 সাল থেকে একাডেমিক প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দুজনেই গত মাসে 6 জুন নিখোঁজ হন। সূত্রের মতে, তদন্তে তাদের ফোনে সন্দেহভাজন কার্যকলাপ পেয়েছে নিরাপত্তা বাহিনী। 2 কনস্টেবলের ফোন ট্র্যাক করে দেখতে পান মোবাইল দুটি নয়াদিল্লি, হাওড়া এবং বহরমপুরে ঘোরাঘুরি করছে। তাই বিএসএফ কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে ফোন রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চেষ্টা করছেন। এছাড়া তদন্তে জানা গেছে, ওই 2 নারীকে সর্বশেষ বহরপুরের বিকন হাসপাতালে দেখা যায় গত 7 জুন। কিন্তু এরপর থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য নেই বিএসএফের কাছে। হুট করে প্রশিক্ষণ একাডেমি থেকে 2 নারী সদস্য নিখোঁজ হয়ে নড়ে চড়ে বসেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। ঘটনায় উদ্বেগের পাশাপাশি স্বেচ্ছায় একাডেমি ত্যাগের কারণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নেপথ্যে কি অন্য কোনো কারণ? এ নিয়ে সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে।